মিনারের মাথায় এ ধরনের স্বর্ণ দিয়ে মোড়ানো থাকত, সেটাও খেলাফতে ওসমানিয়া 100 বছর আগে এখানে স্থাপন করা হয়েছে। মসজিদ নববীর ভেতরে বাতি জ্বালানো হতো, এগুলোর ভিতরে জৈতুন তেলের বাতি জ্বালানো হতো। এসব কাঠের কারুকার্য দেয়ালে, দরজায় এগুলো লাগানো ছিল মসজিদে নববীর ভেতরে। এটাও মসজিদে নববীর ভেতরে একটি বাতির দৃশ্য। এগুলোর ভেতরে জৈতুন তেলের বাতি জ্বলত যখন বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। এটা হচ্ছে মেহরাবে নববী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন। সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশেদিন এখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন। আজও মসজিদে নববীর ভেতরে এই দৃশ্য রয়েছে। সুধী মণ্ডলী, এই দৃশ্যগুলো অনেক সাধনা করে আপনাদেরকে আমরা দেখাতে পারলাম বলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেরই উচিত মক্কা শরীফে হজ করতে গিয়ে একবার এই দৃশ্যগুলো দেখা। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি জাদুঘরে সংরক্ষিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র, সাহাবায়ে কেরাম, হযরত আলী, তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের তলোয়ার, এসব কিছু সেখানে সংরক্ষিত রয়েছে। জাদুঘরের এটাই প্রধান দরওয়াজা। দরওয়াজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মোবারকের ছাপ। তা মাটিতে অথবা পাথরে এই পায়ের ছাপটি, সেটা চতুর্পাশে তামা দিয়ে মোড়ানো আছে, সুন্দর করে বাক্সের উপরে রাখা আছে। এখন যে কাঁচ পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতরে ভালো করে বোঝা না গেলেও এই পাত্রগুলোর ভেতরেই রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। দাড়ি হতে পারে অথবা মাথার চুল হতে পারে, সেগুলো এই কাঁচ পাত্রেই রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেখা চিঠি। এই চামড়ার উপরেই হুজুর চিঠি লিখেছিলেন, আর তা কাগজে লেখা আছে। মিশরীয় এক খ্রিস্টান বাদশার কাছে এই চিঠি লিখেছিলেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিল ব্যবহার করতেন বিভিন্ন চিঠিপত্রে, সেই সিলটি হচ্ছে এটি। এটা এইভাবে বাক্সের ভিতরে রাখা হয়েছে। উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুটো দাঁত শহীদ হয়েছিল, সেই দাঁত দুটো এই সুন্দর একটি সুসজ্জিত স্বর্ণের কারুকার্যমণ্ডিত বাক্সের ভিতরে সেই দাঁত দুটো সংরক্ষিত রয়েছে ইস্তাম্বুলের জাদুঘরে। এবার আপনারা দেখতে পাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্যান্ডেল মোবারক ব্যবহার করতেন, সেই স্যান্ডেল মোবারকের দৃশ্য এবার আপনারা দেখতে পাচ্ছেন। এই স্যান্ডেলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন। স্যান্ডেলের পাশেই আপনারা স্বর্ণে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এটি হিজরুল আসওয়াদ পাথর, কালো পাথর আল্লাহর ঘরের কোনায় তখনকার সময় স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল। এখন অবশ্য রৌপ্যের, স্বর্ণের আর নয়। এটি সেই ফ্রেমটি রয়েছে, কভারটি রয়েছে এখানে সংরক্ষিত। এখানে সংরক্ষিত রাখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনুক এবং তালোয়ার জুলফিকার। এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা ধনুক, এবং এর উপরের দুটো হচ্ছে তলোয়ার জুলফিকার, যেটা হযরত আলীকে হুজুর দান করে দিয়েছিলেন।
সেই স্বর্ণের কোষের ভিতরে সেই তলোয়ার রাখা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদের জন্য তলোয়ার ব্যবহার করতে হয়েছিল, আর সেই তলোয়ারের নাম ছিল জুলফিকার। এই সেই জুলফিকার তলোয়ার স্বর্ণের কারুকার্য মণ্ডিত কোষের ভিতরে রাখা আছে, যেটা হযরত আলীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিয়েছিলেন। তলোয়ারের নিচেই বাঁকা দেখতে পাবেন, এই দুটো হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা ধনুক। এখন আপনারা পাশাপাশি 4টি তলোয়ার দেখবেন। 4 খলিফা এই 4টি তলোয়ার ব্যবহার করেছেন। প্রথমে এই বড় তলোয়ারটি হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন। তার পাশেই চিকন তলোয়ারটি হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছিলেন। তারপরে একটু উঁচুতে এই তলোয়ারটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছিলেন। সর্বোচ্চ এই তলোয়ারটি হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের সময় কাবা ঘরের দরওয়াজা কোনো ধাতব বস্তু দিয়ে ছিল না, এই কাঠের দরওয়াজাটি তখন ছিল। ডান দিকে মেরুন কালারের একটি কাগজ লাগানো যে দরওয়াজাটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল বাইতুল্লাহ শরীফের দরওয়াজা। তার পর্দা লাগানো ছিল, এখনো বোঝা যাচ্ছে। পরবর্তীতে দরওয়াজাকে এভাবে সুন্দর করা হয়েছে। যে তলোয়ারগুলো এখন দেখতে পাচ্ছেন, প্রথমটি জাফরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে মাওতা ব্যবহার করেছিলেন, তিনি শহীদ হয়েছিলেন জঙ্গে মাওতায়। এরপর হযরত হাসান ও হুসাইন এবং হযরত খালিদ বিন ওয়ালিদ এসব তলোয়ার ব্যবহার করেছিলেন। তলোয়ারগুলো কোষবদ্ধ হয়েছে। এখন আপনারা সবাই নাম শুনেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বিখ্যাত সিপাহ সালার ছিলেন। তিনি বহু দেশ তিনি জয় করেছেন। তিনি ব্যবহার করেছেন এই লাল তলোয়ারটি। এছাড়াও আরো কিছু তলোয়ার দাঁড়ানো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, লোকেরা দেখছে। এগুলো সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছিলেন, সেসব তলোয়ারও এখানে রয়েছে। এগুলো হচ্ছে যুদ্ধের বিশেষ এক ধরনের পোশাক এবং মাথার হেলমেট। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা পাগড়ি। অবশ্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ধরনের পাগড়ি ব্যবহার করতেন, তার মধ্যে এটি হচ্ছে একটি। এটাই হচ্ছে ইয়ামানের গভর্নর মুলকে সাবার গভর্নরকে লেখা চিঠি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ায় এই চিঠি লিখেছেন। এই চিঠিটি মুলকে সাবার গভর্নর অর্থাৎ ইয়ামানের গভর্নরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ায় লিখেছিলেন। আজ লেখাগুলো খুব স্পষ্ট না থাকলেও বোঝা যাচ্ছে আরবি লেখা রয়েছে এবং সিল রয়েছে। চিঠির পাশেই দেখতে পাচ্ছেন দুটো দামামা, যুদ্ধ শুরু করার জন্য এগুলো বাজানো হতো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন তুরস্কের ইস্তাম্বুলে জাদুঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যবহৃত জিনিসপত্র আপনারা দেখতে পেলেন। এই তুরস্ক অটোমান সাম্রাজ্য যেটাকে বলে 700 বছর ধরে সৌদি আরব শাসন করেছে। সেই সুবাদেই তাদের পক্ষে সম্ভব হয়েছিল এসব দুর্লভ জিনিস সংগ্রহ করে তা হেফাজত করা। আমরা তা দেখতে পেলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র হেরেম শরীফ থেকে উত্তর দিকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে